প্রধানমন্ত্রী আবাস যোজনার 15 দিন সার্ভে আরো বাড়ানো হলো। যাদের পরিবারে এখনো সার্ভে করতে যায়নি, যাদের গ্রামে এখনো পর্যন্ত সার্ভে হয়নি, বর্ষার কারণে বা পঞ্চায়েতের লোক কম থাকার কারণে কিন্তু সার্ভে কমপ্লিট হয়নি, যার কারণে কিন্তু আরো 15 দিন সার্ভে বাড়ানো হলো। আপনারা যদি এখনো পর্যন্ত নিজের বাড়ির ফর্ম ফিল আপ করেননি, সার্ভে করাতে পারেননি, তাহলে কিন্তু আপনাদের জন্য ভীষণভাবে সুখবর নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নেব যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলছে। তার আগে রিকোয়েস্ট করব সবাইকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যুক্ত থাকবেন এরকম আপডেট পাওয়ার জন্য। তো চলুন উনি কি বলছেন দেখে নিই একবার। যেহেতু আগামী 15 তারিখ অবধি আমাদের আবাসের সার্ভে শেষ দিন ছিল, তো সেই জন্য আমি একটা ভিডিও করেছিলাম যে যারা এখন যেখানে পৌঁছায়নি, সার্ভে হয়নি, তারা নাম পাঠান। কিন্তু আজকে খবর এসছে কেন্দ্র থেকে আরো 15 দিন বাড়ানো হয়েছে। আগস্ট মাসটা পুরো সময় পাবো, যেহেতু প্রচন্ড বৃষ্টি ইত্যাদি হচ্ছে আমাদের এখানে, কাজে অসুবিধা হচ্ছে। আর 6টা কাজ একসঙ্গে চলছে। আমাদের 11,000-এর বেশি কর্মচারী শর্টেজ আছে পঞ্চায়েতে, সেই জন্য একটু সময় কম লেগেছিল, বেশি লাগছে। তো এক্সটেনশন হয়েছে, প্রত্যেকটি বাড়ি পর্যন্ত পৌঁছে সার্ভে হবে। আর যারা যেখানে পৌঁছায়নি তারা নিজের নাম ঠিকানা পাঠান, সেখানে আমরা কর্মচারী পাঠিয়ে সার্ভে করব। তো আপনারা শুনতেই পেলেন, উনি কিন্তু দুটো ভিডিও দিয়েছেন। যে ভিডিওতে প্রথমে কিন্তু 13 তারিখে ভিডিও দিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে তেনার একটা ইমেল আইডি দিয়েছিল। সেই ইমেল আইডি থেকে কিন্তু আপনারা আপনাদের মানে আপনাদের গ্রামের নাম, আপনাদের ডিস্ট্রিক্টের নাম, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম লিখে সেই ইমেল করলে কিন্তু সেখান থেকে আপনার বাড়িতে সার্ভে করতে পারবে। আপনারা ইমেল কিভাবে করবেন আমি দেখিয়ে দেব। তার আগে বলবো, যারা পঞ্চায়েত থেকে করতে চাইছেন তারা পঞ্চায়েতে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারেন। ফর্ম ফিল আপ করে আপনাদের ডকুমেন্টস জমা দিলেই আপনাদের পরিবারে সার্ভে হবে। মনে রাখবেন, এখন যদি সার্ভে না করান তাহলে কিন্তু আরো 5-10 বছর পিছিয়ে যাবেন, আপনারা কিন্তু আর সার্ভে করাতে পারবেন না। আপনাদের যদি পাকা বাড়ি হয়, আপনাদের যদি ধরুন টিনের চাল আছে কিন্তু দেওয়াল যদি পাকা হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি বাড়ি পাবেন। তাই এখনো পর্যন্ত যারা বাড়িতে বসে আছেন, নিজের বাড়ি সার্ভে করাতে পারেননি, সবাইকে বলবো, সরকার থেকে কিন্তু বারবার করে ঘোষণা করা হচ্ছে যে আপনারা আপনাদের বাড়ির সার্ভেটা যত দ্রুত সম্ভব করিয়ে নিন। তো চলুন একবার দেখে নিই যে দিলীপ ঘোষ তিনি কি বলতে চাইছেন। আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি, সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। যার কাছে স্মার্টফোন নাই বা করতে পারছেন না, আশেপাশে কাউকে দিয়ে তার মোবাইল নম্বর থেকে এই ইমেলে মেল করে দিন আপনাদের নাম। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন। তো আপনারা দেখতে পেলেন, ইনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা সার্ভে করাতে পারবেন। এখনো পর্যন্ত যদি কেউ কোনো রকম ভাবে বুঝতে পারছেন না যে কিভাবে বাড়ির সার্ভে করাবো, তাদেরকে বলবো পঞ্চায়েতে ফর্ম ফিল আপ করে করতে পারেন। না হলে আপনার এলাকাতে যে সাইবার ক্যাম্প আছে সেখানে গিয়েও কিন্তু অনলাইনে আপনার বাড়ির সার্ভে আপনারা নিজেরা করতে পারেন। পঞ্চায়েত থেকে সেই সার্ভের ভেরিফিকেশন হলে আপনার বাড়িতে লোক যাবে, তারপর আপনার বাড়ির সার্ভে হবে। 2 নাম্বার হচ্ছে আপনারা ইমেলের মাধ্যমেও করতে পারেন, সেটাও কিন্তু আরেকটা নতুন একটা উপায় বলে দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। তো চলুন আমি আজকে দেখে নেব যে ইমেল কিভাবে করবেন। ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন, জনস্বার্থে প্রচার করে দেবেন। যেসব গরিব দুঃখী মানুষের পরিবারে বাড়ি নেই, যেসব বাড়ি নেই, যেসব কাঁচা বাড়িতে থাকেন, জোড়া জীর্ণ ভাঙা বাড়িতে থাকেন, যাদের এলাকাতে এখনো সার্ভে পৌঁছায়নি, তারা কিন্তু যে কোনো উপায়ে হলেও কিন্তু নিজের সার্ভেটা করিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনারা বাড়ি পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই যে ইমেলের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের বাড়ির সার্ভের জন্য ইমেল করবেন পঞ্চায়েত মন্ত্রীকে ডাইরেক্ট। তো চলুন দেখে নিই একবার। দেখুন, আপনারা ইমেল করতে গেলে প্রথমে কিন্তু আপনারা আপনাদের ইমেল আইডিটা খুলে নেবেন। ফোনের মধ্যে ইমেল পাবেন, তো জিমেল আইডি আপনাদের আছে, জিমেল আইডিটা খুলবেন। খুলে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনারা একটা অপশন পাবেন, কম্পোজ বলে আপনারা একটা অপশন পাবেন। এই যে দেখছেন নিচে কম্পোজ, এখানে টাচ দেবেন। এখানে টাচ দিলেই দেখুন এখানে ওপরে কিন্তু আপনার ইমেলটা চলে আসবে। আপনি যে ইমেল থেকে করছেন আপনার সেই ইমেলটা চলে আসবে, ঠিক আছে। নিচে যে 2 বলে অপশনটা আছে, 2তে দেবেন। যাকে আপনি ইমেল করছেন তার ইমেলটা এখানে দেবেন 2তে। তো দেখুন আমি ইমেলটা দিচ্ছি, আপনারা যে ইমেলে ইমেল করতে পারবেন সেই ইমেলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো দেখুন যখনই আমি সার্চ দিলাম তখনই কিন্তু তার জিমেল আইডিটা এখানে চলে এসেছে। এবার আপনারা কিন্তু এখানে সাবজেক্ট এখানে লিখে দেবেন, বাড়ির সার্ভে সার্চে লিখে দিলাম। তারপরে লিখে দিলাম দেখুন কম্পোজ ইমেল। এখানে আপনারা লিখবেন আপনাদের নাম ঠিকানা। প্রথমে এখানে আপনারা নাম লিখবেন, NAME নেম।
এখানে নেম লিখবেন, তারপরে নিচে এখানে ভিলেজ লিখবেন, তারপরে আপনাদের এখানে জিপি মানে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। তারপরে আপনাদের এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন, ঠিকানাটা পুরোটা লিখে দেবেন। তারপর আপনাদের পিনকোড সহ পুরো ঠিকানা লিখে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, পুরো অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, আপনার ফোন নাম্বারটাও এখানে দিয়ে দেবেন, যাতে আপনাকে ফোন করলেও তারা কিন্তু আপনাকে ফোন করলেও আপনার অ্যাড্রেসে সার্ভে করতে পারে বা আপনার কাছে জানতে পারে তাদের প্রয়োজনীয় কোনো নথি থাকলে। ঠিক আছে, এইভাবে পুরো কমপ্লিট আপনার অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর এই যে এখানে যে অ্যারো অপশানটা আছে, এই অ্যারো অপশানতে টাচ করলেই কিন্তু আপনারা আপনাদের ইমেলটা পাঠিয়ে দিতে পারবেন। দিলীপ ঘোষ বাবুর একদম ইমেলে চলে যাবে। তারা কিন্তু ইমেল সার্চ করলেই আপনার বাড়িতে সার্ভে করার জন্য আপনাকে ফোনও করতে পারে বা আপনার ঠিকানাতে গিয়ে লোক গিয়েও সার্ভে করতে পারে। তো এই ছিল পুরো ভিডিও। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, জনস্বার্থে প্রচার করে দেবেন। যারা বুঝতে পারছেন না কিভাবে ইমেল করব তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।